সব রকমের সবজি দিয়ে একটা স্পেশাল জগা খিচুড়ি তৈরি করেছি, যেটা খেয়ে সবাই হাত চেটেপুটে নিয়েছে। আসলেই এই খিচুড়িটা এতটাই মজা হয়, স্বাদটা ভোলার মতো না। আপনারা যদি এই খিচুড়িটা বাসায় রান্না করে না খান তাহলে এটার টেস্ট আসলেও বুঝবেন না। দেখতেই তো পাচ্ছেন আমি একের পর এক কি কি দিয়ে যাচ্ছি। এখানে মশলার মধ্যে আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়েছি। মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে নাড়াচাড়া দিয়ে ভেজে ভেজে নিতে হবে। তারপর একটু পানি অ্যাড করে দিব যেন মশলার গন্ধটা না থাকে। আমার ঘরে আবার এই খিচুড়িটা বেশি চলে। অন্যান্য খিচুড়ি আছে না, অনেক ধরনের খিচুড়ি রান্না করে, সেগুলো আবার খেতে চায় না। এটা একটু নরম নরম করে রান্না করি, খুব ভালো লাগে, বাচ্চারাও খুব খেতে পছন্দ করে। এই খিচুড়িটা আবার আমি মাংস দিয়ে রান্না করি। মুরগির মাংসটা আছে না, ওইটা বিশেষ করে গলা পিঠের অংশ যে আছে ওইটা আসলে ফ্রিজে পড়েই থাকে। এই খিচুড়িটা খাওয়ার জন্য আমি বিশেষ করে ওভাবেই আলাদা করে রেখে দেই, যেহেতু মাংস রান্না করলে এগুলো বাচ্চারা খেতে চায় না। একটা আইটেম হয়ে গেল, খিচুড়িটাও মজাদার হলো। এই জন্য মাংসটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি এক এক করে সবজি অ্যাড করে দেব। এখানে যেহেতু পেঁপেটা দিয়েছি, পেঁপেটা আমি প্রথমে দিয়ে দিলাম। পেঁপেটা যেহেতু একটু শক্ত সবজি, একটু সিদ্ধ হতে দেরি হবে, সেই জন্য আমি পেঁপেটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা তো আমরা সবাই পারি, বলার আর কিছুই নাই। যেহেতু ভিডিও করছি তাহলে একটু বলে দিতেই হয়, এই আর কি, আর কিচ্ছু না। আমি যদি ভিডিও আপলোড দিতে যাই, মানে ভয়েস তো দিতে হবে, কি বলবো আমি খুঁজেই পাই না, বুঝছেন? নিজেরই হাসি লাগে, কি বলবো আমি, কি বলার আছে। এখন দিয়ে দিচ্ছি আমি বাকি সবজিগুলো। এখানে পটল, কি দেখছি, মিষ্টি কুমড়া আর বরবটি দিয়ে দিলাম। শীতকালে যদি আমি এই খিচুড়িটা রান্না করি তাহলে অনেক ধরনের সবজি পাওয়া যায়, সবগুলো দিয়ে রান্না করি, এত মজা লাগে। যেমন বাঁধাকপি থাকে, ফুলকপি থাকে, বা পেঁয়াজ কলিটা থাকে, সেগুলো দিলে অনেক টেস্টি হয়। কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যেন সবজিটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিব ডাল আর চাল। আমি কিন্তু ভয়েস দেওয়ার জন্য কিচ্ছু ইউজ করি না, মানে মুখের কাছে মোবাইলটা নিয়ে ভয়েস দিতে হয়। অনেক সময় দেখাও যায় না যে পাত্রে কি দিচ্ছি, এই জন্য বললাম কি দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমি আবার পানি দিয়ে দিব যেন চালটা সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আমি ভাতের চাল ব্যবহার করিনি, এখানে আমি পোলাওয়ের চালটা আছে না, ওইটা দিয়েছি। এটা দিলে খিচুড়ির টেস্ট আলাদা হয়, ভিন্নতা আসে। আরেকটা কথা এখানে বলে রাখি, আমি চালের পরিমাণ আর ডালের পরিমাণ কিন্তু সমান সমান রাখি, বা চাল যদি একটু বেশি দেই তার থেকে একটু কম ডাল দিতে হয়। আমার কাছে কিন্তু রান্নাটা অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে মতামত জানাতে ভুলবেন না কিন্তু। কাঁচামরিচ আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢিম করে, মানে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো। যদি আপনারা একটু ঝরঝরা খিচুড়ি খেতে চান তাহলে পানিটা একটু কম দিবেন। আমি একটু নরম খাবো তো, এই জন্য একটু পানিটা বেশি দিলাম। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো না লেগে থাকে তাহলে সাথেই থাকবেন, ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবশেষে খিচুড়ির এই কালারটা আসছে, মানে ভালো কালারটা আনতে পারি রে, ফোকাস আসে নাই ভালোভাবে। যাক, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, না খেলে মিস করবেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে বসে ভয়েস দিয়েছি, এই জন্য এক এক সময় এক এক জায়গায় এক এক রকম ভয়েস আসছে। আর দিনের বেলা ভয়েস দিলে তো কথাই নাই, গাড়ির পেপো শব্দ তো আছেই, বাইরের আওয়াজ, বাচ্চা কাচ্চার আওয়াজ, সব মিলিয়ে একদম অবস্থা খারাপ। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি, আর এই প্লেটে আমি বসে খেয়ে নেব। আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, তার জন্য ধনিয়া পাতা দিতে পারি নাই। আপনারা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নেবেন, খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।